বললেন, এ জান্নাত, তোরে বানাইছি আমি, তোরে পুরা করার দায়িত্ব আমি রব্বুল আলামিনের উপরে। জাহান্নাম বলে উঠছে আল্লাহ। জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে সমস্ত মানুষ ইবাদত বন্দেগী করে তাকওয়া অবলম্বন করে জান্নাতে চলে যাবে, আমি জাহান্নাম পড়ে থাকবো। আমারে বানাইছেন কেন? রব্বুল আলামিন বললেন, হে জাহান্নাম, বানাইছি তোরে আমি, পুরা করার দায়িত্ব আমি আল্লাহ। এই জান্নাতও পুরা করবেন, জাহান্নামও পুরা করবেন। এই জান্নাত জাহান্নাম পুরা করার জন্য আপনাকে আমাকে রব্বুল আলামিন বানাইছেন। আর গুণ দিয়েছে দুটা, একটা গুনাহ করার গুণ দিয়েছে, একটা গুনাহ থেকে বাঁচার গুণ দিয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহ থেকে বাঁচার গুণ দিয়েছে, গুনাহ করার গুণও দিয়েছে। যেমনি ভাবে গুনাহ করার গুণ দিয়েছে, ফেসকে ফুজুরি করার গুণ দিয়েছে, ওই দিকে ডাকার জন্য আবার একদম তৈরি করে দিয়েছে। তারা ডাকবে জাহান্নামের দিকে, তাদের কথা যারা শুনবে তারা জাহান্নামে যাবে। আবার একদলকে পাঠাইছে তাকওয়ার বাতি জ্বালানোর জন্য, যারা তাদের কথা শুনবে তাদের মধ্যে তাকওয়ার বাতি জ্বলে উঠবে, তারা জান্নাতে চলে যাবে। নমরুদকে বানাইছে জাহান্নামের দিকে ডাকার জন্য, যারা নমরুদের কথা শুনবে জাহান্নামে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছে জান্নাতমুখী করার জন্য, যারা ইব্রাহিমের কথা শুনছে জান্নাতে। হযরত মুসা আলাইহিস সালামকে বানাইছে জান্নাতের দিকে মানুষকে ডাকার জন্য, যারা তার কথা শুনছে তারা জান্নাতবাসী হয়ে গেছে, জান্নাতবাসী হবে। ফেরাউনকে বানাইছে জাহান্নামের দিকে ডাকার জন্য, যারা ফেরাউনের কথা শুনছে তারা জাহান্নামে যাবে। এটা আল্লাহর কোনো দোষ নয় এর মধ্যে। কেন নয়? আল্লাহ তৈরি করে শেষ, ক্ষমতা দিচ্ছে আপনার আমার, যা ইচ্ছা তা করতে পারি। যেমন নাকি মেঝের মধ্যে কাঠি যদি থাকে, এই কাঠি বালিশের তলায়ও রাখা যায়, বিপদের কোনো কারণ নাই, তাই না? বিপদ কখন হবে? আগুন কখন জ্বলবে? মেঝের ভিতর থেকে কাঠি বের করে যখন ঠাস করে সাইডে ঘর্ষণ দেবো, তখন আগুন জ্বলে উঠবে। আল্লাহ আপনার আমার মধ্যে গুনার বাতি জ্বালার যোগ্যতাও দিচ্ছে, তাকওয়ার বাতি জ্বালার যোগ্যতাও দিচ্ছে। তাকওয়ার বান্দার সাথে যখন ঘুরবো, তাদের সঙ্গী যখন হব, তাদের ঘর্ষণে আপনার আমার মধ্যে তাকওয়ার বাতি জ্বলে উঠবে, জান্নাতবাসী হবে। আর গুনার দিকে যারা ডাকবে, তাদের সাথে যখন ঘর্ষণ দেব, বেগুনা নারী, গাড়ি, মদ, জুয়া, এই সমস্ত দিকে যারা ডাকে, তাদের সঙ্গে যখন ঘর্ষণ দিব, তাদের সাথে মিলিত হব, তখন আমার মধ্যে গুনার বাতি জ্বলে উঠবে। তাই আমরা চেষ্টা করি পীর সাহেব সর্বনাইকে সামনে করে ঘুরিয়ে এনে মানুষ দেখে আল্লাহওয়ালার সাথে জুড়ে জুড়ে তার মধ্যে যেন তাকওয়ার বাতি জ্বলে ওঠে। রব্বুল আলামিন ঈমানদারদের বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো, তাকওয়ার বাতি জ্বালাও। জ্বলবে কিভাবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনের সাথী হও। সাদিকিনের সাথী হইলে তোমার মধ্যে তাকওয়ার বাতি জ্বলিয়া উঠিবে। তাই এই চেষ্টা। আল্লাহওয়ালার পাশে গেলে কি হয়? খাজা গোলাম হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে যখন আসে দ্বীনের দাওয়াত দিতেছে, দলে দলে মানুষ মুসলমান হতেছে, যে যায় সে মুসলমান হয়। তখন সে দেশের আদালতে মামলা দায়ের করলো যে খাজা গোলাম হাসান হিন্দুদের জোর করে মুসলমান বানাইতেছে। ম্যাজিস্ট্রেটও হিন্দু, বলছে কি এত বড় সাহস, আমার কাছে কেস দাও, আমি ওরে যাবজ্জীবন জেল দিয়ে দেবো। কেস দিতে হুজুরকে হাজির করছে, করার পরে বলছে আপনি না জোর করে মুসলমান বানাইতেছেন? খাজা গোলাম হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই না তো, আমাদের ইসলাম ধর্মে জোর করে মুসলমান বানানোর কোন রীতি নাই। তা বলছে এটা আপনার ভিত্তি অভিযোগ। মাননীয় আদালত, ওই যে ব্যারিস্টার সাহেব যিনি আমার দিকে কথা বলতেছেন, আপনি তো এখানে আছেন, দেখেন ওনার দিকে তাকান। এই বলেছে ব্যারিস্টারও তাকাইছে হুজুরের দিকে। আমি ওনাকে কি কলেমা করতে বলছি? যে এই কথা বলছে, সেই ওই ব্যারিস্টার পড়ে উঠছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে আরেকজন ব্যারিস্টারের দিকে তাকাই বলছে, উনাকে কি আমি কলেমা পড়তে বলছি? সেও কলেমা পড়ছে। এভাবে একে একে 5 জন যখন কলেমা পড়ে ফেলাইছে, ম্যাজিস্ট্রেট মানে চেয়ার থেকে দৌড় মেরে দিয়ে পাশে রুমের দিকে বসছে। এখন ব্যারিস্টাররা বলছে, আপনি দৌড় মারছেন কেন? বলছে, উনি বেকসুর খালাস, উনারা ছেড়ে দেন, চলে যান। কি হয়েছে? আমি ওনার নজরের মধ্যে একটা নূর দেখেছি, যার দিকে তাকাইতেছে সে কলেমা পড়ে মুসলমান হইতেছে, না জানি আমার দিকে তাকাইলে আমিও মুসলমান হই কিনা, সেই ভয়তে আমি পালাইছি, আপনারা ছেড়ে দেন, উনি চলে যান। না ওযু সে না কিতাবু সে নজর সে পয়দা, দিন হোতা হয় বুজুর্গি কি নজর সে পয়দা। এই জন্য এই মজলিস আল্লাহ রাব্বুল ইজ্জত চাইলে এই মজলিসটাকে যদি একজন মানুষ হেদায়েতের মালা গলায় নিয়ে উঠতে পারে, রব্বুল আলামিন এই মজলিস কবুল করে ওসিলায় সকলের জান্নাত হইতে পারে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।